হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যেকেও হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল রিপিট করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাস্তা সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিফাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি ভাববেন তত রিডিংয়ের সাথে কানেকশান অনুভব করবেন। এটা কিন্তু ডিসক্লেমার, এবং এটা কিন্তু এই ডিসক্লেমার কিন্তু আমি প্রতিটা রিডিংয়ের শুরুতেই আমি দিয়ে থাকি। এগুলো একই ধরনের হয়। তো যাই হোক, রিডিংটা আমি শুরু করছি। প্রথমে কিছু মেসেজ দেখে নেব তার তরফ থেকে, যে উনি অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে আপনাকে কি মেসেজ দিতে চান। দেখা যাক কি মেসেজ দিতে চাইছেন উনি, কি বলতে চাইছে, তার মনের মধ্যে কি আছে দেখা যাক। দেখুন, আপনাকে নিয়ে ইন্টিমেসির ফিলিংসটা উনি রাখছেন, ভীষণভাবে একটা ডিজায়ার রাখছেন যে আপনাকে উনি এইভাবে চাইছেন। উইল ইউ লিভ মি লাইক দ্য আদার্স, এবং তার প্রশ্ন যে যেমনভাবে তাকে অন্যরা ছেড়ে চলে গেছে আপনিও কি তাকে সেইভাবে ছেড়ে চলে যাবেন। আর কি রয়েছে, আই কান্ট ডু দিস রাইট নাও। কোনো একটা কথা হয়তো আপনি বলেছেন, কোনো একটা দাবি হয়তো তাকে জানিয়েছেন, কিংবা কোনো একটা ইচ্ছের কথা বলেছেন যেটা উনি বলছেন যে এই মুহূর্তে তার পক্ষে করা সম্ভব না। ইউ হ্যাভ ট্রিগার্ড মি, আপনি যে তাকে ট্রিগার করেছেন, তার নেগেটিভিটিগুলো যে ট্রিগার্ড হয়েছে, আহত হয়েছে, সে যে নিজের ফ্লসটা বুঝতে পারছে সেটাই কিন্তু স্বীকার করছে। ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অ্যারাউন্ড মি, এবং আপনি যে অন্যদের থেকে অনেক আলাদা সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন এবং সেটা উনি কিন্তু ফিল করেন। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন, উনি একা থাকতে একদম চান না। আর একটা মেসেজ দেখবো যে উনি কী বলতে চাইছেন। আই ডোন্ট নো হোয়ার টু স্টার্ট, কী করে যে শুরু করবেন উনি কিন্তু জানেন না। আর একটা মেসেজ আমি দেখে নেব, এবং উনি বিশ্বাস করতে পারছেন না যে আপনার মতো একজন অনেস্ট, লজিক্যাল, ইমোশনাল মানুষ কি করে তার সাথে সম্পর্কে আসতে পেরেছেন, এবং এটা ভেবেই উনি আশ্চর্য হয়ে যাচ্ছেন। উনি কিছুতেই এই ব্যাপারটা উনি বুঝতে পারছেন না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আর কি আছে, আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আপনার কথা না ভেবে উনি থাকতেই পারেন না। দিনে রাতে 24 ঘন্টা 24/7 উনি কিন্তু আপনার কথাই ভাবতেন, সেটাই কিন্তু এই মেসেজগুলো থেকে কিন্তু পরিষ্কার বোঝা গেল। আসুন ট্যারো থেকে দেখে নিই যে উনি কি বলতে চাইছেন, উনি দেখে নিই ট্যারো থেকে। 4 অফ পেন্টিকলস, বৃষভ, কন্যা, মকর রাশি। হুইল অফ ফরচুন, প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে এখানে। ডিভাইনলি গাইডেড কানেকশানে থাকতে পারেন কেউ কেউ। কনফার্মলি জানার জন্যে ব্যক্তিগত রিডিং আপনারা নিয়ে নিতে পারেন। আপনার পার্সন আপনাকে নিয়ে কিন্তু যথেষ্ট জেলাসি ফিল করেন, তার মনের মধ্যে খুব জেলাসি আছে, আপনাকে নিজের করে রাখতে চান। পজিটিভনেসটা এখানে দেখা যাচ্ছে, যেটা হতে পারে আপনাদের মধ্যেকার সম্পর্কের গণ্ডগোল, এটা নিয়ে হয়তো গণ্ডগোল হয়েছে। আপনাকে নিয়ে খুব পজিটিভ ফিলিংস রাখে, যেরকম মেসেজ এসেছিল সেই রকমই কিন্তু এখানেও দেখা যাচ্ছে ট্যারো থেকে। আপনাকে নিয়ে খুব পজিটিভ ফিলিংস রাখে। আর শুরুর দিকে আপনাদের রিলেশনশিপে খুব যেটা লাভিটাভি রিলেশনশিপ ছিল, আপনারা হেলদি একটা রিলেশনশিপ মেনটেন করেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। অনেক সুন্দর মুহূর্তে আপনারা একসাথে কাটিয়েছেন, আপনারা একে অপরকে ফিল করেছেন, দীর্ঘক্ষণ কথা বলেছেন, ভিডিও কল করেছেন, এমনি কলে করেছেন, এবং খুব ভালো যে সময় কাটিয়েছেন সেটাই দেখা যাচ্ছে। খুব লাভিডাভি এনার্জির একটা ভাইবস কিন্তু এখানে এসছে। 4 অফ সোর্ডস, আপাতত আপনার পার্টনার নিজের হিলিংয়ের ওপর ফোকাসড হয়েছে, এবং তার জীবনে এমন কোনো অধ্যায় আছে যেখানে উনি কিন্তু ধোঁকা খেয়েছেন। ফ্যামিলি ইস্যু থাকতে পারে, তার কোনো ফ্যামিলি ম্যাটার, কোনো রিলেশনশিপ থেকে উনি যে ধোকা পেয়েছেন, চিট ফিল হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং তার বর্তমানে হয়তো হেলথের কন্ডিশন খুব একটা ঠিক নেই, শরীর স্বাস্থ্য হয়তো ঠিক নেই।
উনি নিজে যেমন ফেস করেছেন সেটাই আপনাকেও অনুভব করেছেন। আপনার সাথে দেখুন একটা পাস্ট লাইফ কানেকশান তো দেখাই যাচ্ছে, এবং সেই ব্যাপারটা থেকে এটা এসছে যে উনি আপনাকে ট্রিগার করেছেন। ওনার মেসেজে এসেছিলো যে আপনি তাকে ট্রিগার করেছেন, এখানে দেখা যাচ্ছে উনিও আপনাকে ট্রিগার করেছে। কারণ এখানে দেখা যাচ্ছে যে উনি রিলেশনশিপটা ঠিকভাবে মেনটেন করেননি। অন অফ সিচুয়েশন আপনাদের রিলেশনশিপে হয়েছে। একটা সার্কেল, মানে এটা এই সার্কেলের মধ্যে ঘুরেছে। কখনো খুব ভালো কথা হয়েছে, খুব ইন্টিমেট, মানে ভীষণ লাভিডাবি কথা হয়েছে, এবং তারপরে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ অফ। আপনার পার্টনার নিজের থেকেই গুটিয়ে গেছে, আপনি বুঝতেই পারছেন না যে উনি কি চাইছেন অ্যাকচুয়ালি। আবার দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্য হুইল, দ্য ওয়ার্ল্ড। স্পিরিচুয়াল কানেকশানে আপনারা রয়েছেন, এই জার্নিতে অনেক কিছু অনুভব করছেন, এবং পারেন না, আপনার পার্টনার আপনার কাছ থেকে দূরে থাকতে পারেন না, মুভ অন করতে পারেন না। আর উনি খুব ভালো করে জানেন আপনি কত অনেস্টির সাথে এই রিলেশনশিপটা মেনটেন করেছেন, এবং সেই জন্যেই ওনার মেসেজে কিন্তু এসেছিলো যে উনি ডিজার্ভ করেন না আপনাকে। আর এই জন্যেই বারবার উনি নিজের থেকেই আপনার সাথে কমিউনিকেশনে আসেন। এস অফ পেন্টিক্যালস, এস অফ কাপস, এইট অফ ওয়ান্ডস, দ্য ওয়ার্ল্ড, দ্য হুইল অফ ফরচুন, বিউটিফুল। 111 লিখে আপনারা এই রিডিং ক্লেম করতে পারেন। এখানে দেখুন যেটা দেখা যাচ্ছে, ডিভাইন যেটা দেখিয়েছে মেজর আরকানা থেকে, এত পজিটিভ কার্ড এসছে। আপনাদের এই কানেকশানটা এত সহজে দূর হবে না, এটা আপনাদের পাস্ট লাইফ একটা কানেকশান, এবং এখানে এই লাইফ স্প্যানে আপনাদের এটাকে সম্পূর্ণ করতে হবে। এই জার্নিটা অনেকের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ হবে। আপনার পার্টনার যদি ম্যারিড না হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথেই উনি এই সম্পর্কটা সম্পূর্ণ করতে চান, এবং আপনাকে নিজের ফিউচার স্পাউস হিসেবেই উনি কিন্তু দেখছেন। এখানে যাই হোক না কেন, যে ড্রামাই হোক না কেন আপনাদের রিলেশনশিপে, সেইগুলো, সেই কার্মিক বন্ডেজ, সেই কার্মিক রিলেশনশিপ, সেই কার্মিক বাধাগুলো যে দূর হয়ে যাবে সেটাও দেখা যাচ্ছে। নাইট অফ ওয়ান্ডস, যে কোনো একজনও যদি ম্যারিড হন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ফ্যামিলি ইস্যু দূর হয়ে যাবে, ডিভোর্স এখানে, এবং তারপরে আপনাদের রিলেশনশিপের একটা নতুন অধ্যায় শুরু হবে। যে কোনো একজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম কোনো লিগ্যাল ম্যাটার থেকে বেরিয়ে আপনাদের রিলেশনশিপটা একটা নতুন চ্যাপ্টারে গিয়ে পড়বে, এবং এটা ডিভাইন দেখাচ্ছে। এই ভাইবসটা কিন্তু এসছে, খুব স্ট্রং এসছে। সোলমেট কানেকশন মানে আর কতভাবে এস্টাবলিশড হবে। উনি আপনাকে কমিটমেন্ট দিতে চায়। যদি আপনাদের কেউ ম্যারিড না হন সেক্ষেত্রে আপনি কমিটমেন্ট পেতে চলেছেন। ভীষণ পজিটিভ আছে ভাইবস, এবং সেটা ম্যারেজ প্রপোজাল। এত পজিটিভ আছে ওনার ভাইবস, ওনার থট এত ভালো যে যা ভুল হয়ে গেছে সেইগুলোকে পাস্ট করে দিয়ে, অতীত করে দিয়ে, সেগুলোকে মুছে দিয়ে উনি নতুনভাবে রিলেশনশিপটাকে গ্রো করতে চাইছেন। এমনকি ফ্যামিলিতে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় সেটাকেও উনি দূর করবেন কথা বলে, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে, কিংবা তাদেরকে সময় দিয়ে। দেখা যাচ্ছে যদি ফ্যামিলি ম্যাটার ইস্যু হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে তাদেরকে সময় দিয়ে কিন্তু আপনাকে ছাড়বে না, আপনাকে নিয়েই উনি যে এগিয়ে যাবেন, আপনাকে যে কমিটমেন্ট দিতে চাইছে, আপনাকে ম্যারেজ প্রপোজাল দিতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ আপনাকে ছাড়া উনি ভাবতেই পারছেন না। আপনার সাথে এই যে বন্ডটা এত উনি অনুভব করছেন যে সেখান থেকে বেরোবার সাধ্য যেন তার নেই, এটাই কিন্তু তার কারেন্ট ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে খুব মিস করছে, আপনার জন্যে রিডিংও নিচ্ছেন। রিসেন্টলি হয়তো আপনার জন্য রিডিং উনি নিয়েছেন, আপনার কি এনার্জি, আপনার কি ইচ্ছে এটা জানবার জন্যই উনি হয়তো রিডিং নিয়েছেন, এবং আপনাকে এত মিস করছে যে উনি আপনাকে ভুলে থাকতেই পারছেন না। উনি আপনার সাথেই নিজের জীবনের বাকি দিনগুলো কাটাতে চাইছেন, সে যেভাবেই হোক। যদি আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থাকেন সেখানেও দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সঙ্গে কিন্তু একটা ইমোশনাল বন্ডটাকে কিন্তু উনি অটুট রাখতে চান, এবং যেটা নিয়ে আপনার আপত্তি ছিল, যে অবজেকশানগুলো আপনার ছিল, সেই অবজেকশানগুলোর ওপরে এবার কিন্তু উনি কাজ করতে চান। সেই অবজেকশানগুলোকে দূর করতে চান, এবং
স্ক্রুটিনিতে ফেলতে চাই আপনাদের সম্পর্কের ফ্লসগুলোকে, আপনাদের সম্পর্কে যে সমস্ত দোষ ত্রুটি হয়েছে তার তরফ থেকে, কিংবা সময়ের জন্যে এনার্জি লেভেল হয়তো ম্যাচ হয়নি, সেগুলোকে কিন্তু উনি এবারে একদম ভালো করে পর্যবেক্ষণ করে সেগুলোকে কিন্তু দূর করতে চাইছে। এবং অনেস্ট একটা এফোর্ট দেখা যাচ্ছে বলেই কিন্তু আমি বলছি, এই এফোর্টটা কিন্তু উনি দিতে চাইছেন, এটাই তার কারেন্ট এনার্জিতে এসছে। আপনার কারেন্ট এনার্জি আমি দেখব। 7 of Pentacles, 5 of Pentacles, Judgment, Page of Swords। সোশ্যাল মিডিয়াতে আপনি তার খোঁজ খবর রাখছেন, ফেক অ্যাকাউন্ট দিয়ে, ফেক নাম্বার দিয়ে আপনি তার গতিবিধি নজরে রাখছেন। আপনি হয়তো তার সাথে ফেক অ্যাকাউন্ট বা ফেক নাম্বার দিয়ে হয়তো কথাবার্তা বলছেন, তার মন বোঝার চেষ্টা করছেন, কিংবা ওনার অ্যাক্টিভিটি আপনি চেক করছেন, এবং এটাই আপনি যাচাই করতে চাইছেন অ্যাকচুয়ালি কি তার মনের মধ্যে কোনো রিগ্রেট হয়েছে, আপনাকে নিয়ে আদৌ কি ভাবে, আপনাকে নিয়ে কারোর সাথে কি ডিসকাস করে। ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনি এগুলো করেছেন। কখনো কখনো হতাশায় ভেঙে পড়েছেন যখন দেখেছেন যে আপনার কথা তো কিছু হচ্ছে না, আপনার কথা ভাবছেন না, আপনার কথা কাউকে বলছে না। কখনো কখনো ভেঙে পড়েছেন, কখনো কখনো নিজের মনকে শক্ত করেছেন, এবং আপনার মনে হচ্ছে যে আপনি কি তাহলে ভুল জায়গায় সমস্ত ইমোশন ইনভেস্ট করেছেন। কিন্তু এখনো হোপটা ছাড়েননি, আপনি এই সম্পর্ককে দ্বিতীয়বার সুযোগ দিতে চান। উনি যদি দিতে চায় আপনিও দিতে চান। এটাই হলো ডিভাইন কানেকশানের ফিলিংস। যতই সেপারেশন আসুক, যতই পরীক্ষা হোক, এবং ডিভাইন এগুলো পরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা চালায়, ডিভাইনলি গাইডেড কানেকশানের উপরে পরীক্ষা নিরীক্ষা চালায়, এবং সেখানেই পেশেন্সটা দেখার কথা, সেখানেই পেশেন্সটা রাখার কথা। যেখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারও নিজের পেশেন্স রেখেছেন, এবং আপনিও কোথাও না কোথাও অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক কিছু ফেস করছেন নিজের জীবনে। হয়তো আপনার কোনো আর্থিক ক্ষতি হয়েছে, আপনার কোনো টাকা হয়তো চোট হয়েছে, কিংবা আপনি কোনো টাকা হয়তো পুনরুদ্ধার করতে পারেননি, যারা দেওয়ার কথা ছিল তারা আপনাকে ধোঁকা দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনি হোপটাকে ছাড়েননি, আপনি নিজের কাজ করে যাচ্ছেন, আপনি হার্ডওয়ার্ক, আপনি এফোর্টটা কিন্তু দিয়ে যাচ্ছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন কি বলছে আপনাকে। 5 of Swords। সবাইকে নিজের প্রতিপক্ষ ভাবা দরকার নেই বাবা। 555ও লিখতে পারেন, 555 এনার্জিও কিন্তু রয়েছে এখানে। দরকার পড়লে কারোর অ্যাডভাইস নিন। আপনার যদি নিজের বুদ্ধিতে না গোলায়, সিদ্ধান্ত নিতে গিয়ে যদি আপনি মানে ফেঁসে যান, যদি আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে যদি আপনি দুর্বলতা বোধ করেন, যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারার উপযুক্ত নিজেকে মনে না করেন, তাহলে সেক্ষেত্রে ডিভাইন বলছে কারোর পরামর্শ নিন। সবাই আপনার জীবনে যে প্রতিপক্ষ, সবাই যে আপনাকে ধোঁকা দিচ্ছে সেটা কিন্তু নয়। আপনি ওয়ারিয়ার, আপনি হার্ডওয়ার্ক করেন, সেটা ঠিক আছে, কিন্তু সবটাই যে নেগেটিভ হচ্ছে আপনাকে ঘিরে সেটা কিন্তু না। ডিভাইন বলছে নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভিটি খুঁজে বের করতে হবে, এবং সেটার উপরে বিশ্বাস রাখতে হবে, আস্থাটা রাখতে হবে। মোদ্দা কথা, সবাই আপনার প্রতিপক্ষ নয়, ডিভাইন কিন্তু সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছে। এবং নিজে বুঝতে না পারলে কারোর সাথে পরামর্শ করুন। বেস্ট ফ্রেন্ড হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ হতে পারে, মা বাবা, দাদা, বোন, দিদি, মাসি, পিসি, হতেই পারে যে আমাদের ফ্যামিলিতে এমন কেউ থাকতে পারে যার সাথে আলোচনা করলে পরে আপনার মনে ক্ল্যারিটি আসে, তার কাছ থেকে ক্ল্যারিটি নিয়ে সিদ্ধান্ত নিন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা সময় জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই শুনুন, ভালো থাকবেন।